আসসালামু আলাইকুম ডিয়ার মেটস। এই ভিডিওতে আমরা হচ্ছে যে মেইনলি র্যাঙ্কিং সাইকেলস গুলো নিয়ে আলোচনা করব। আহ, তো আমাদের আসলে যে সাইকেল গুলো স্যার দেখিয়েছিল ইন লেকচার 15, মেইনলি আমরা ওই সাইকেল গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো প্রথমে আসলে আমি যেহেতু র্যাঙ্কিং সাইকেল লিখে রাখছি টপিকের নাম, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন টপিকটা কি হবে। তো আমরা এখানে বেশ কিছু র্যাঙ্কিং সাইকেল দেখবো। পাশাপাশি হচ্ছে যে আমরা এখানকার কিভাবে করে আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারি বা কি কি কন্ডিশন আমাদের আছে সেগুলো আসলে আমরা ফলো করবো। তো প্রথমে আসি যে আসলে একটা ধরেন যে আহ, আমাদের একটা র্যাঙ্কিং সাইকেলের মধ্যে কি কি থাকতে পারে, বা একটা স্ক্যামেটিক ফ্লো ডায়াগ্রাম অফ র্যাঙ্কিং সাইকেল সেটা আসলে কি। তো প্রথমে আসলে আমরা সেটা আঁকি, মানে একটা স্ক্যামেটিক ডায়াগ্রাম আঁকি আসলে। সো র্যাঙ্কিং সাইকেল, হ্যাঁ, স্ক্যামেটিক ফ্লো ডায়াগ্রাম। কিভাবে আসলে কি 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 কম্পোনেন্টস থাকে সেগুলোর মাধ্যমে কিভাবে ফ্লোটা হয়, আম, সেটা আমি আসলে দেখানোর ট্রাই করবো এখানে। তো প্রথমে যেটা দেখবো সেটা হলো গিয়ে যে ফার্স্ট এটা থাকবেই হচ্ছে আপনার মেনলি স্টিম জেনারেটর থাকবে, হ্যাঁ। সো দেয়ার উইল বি স্টিম জেনারেটর। ধরলাম হচ্ছে এটা এটা হচ্ছে স্টিম জেনারেটর, ঠিক আছে। এখানে আমরা স্টিম জেনারেটর দিয়ে দিচ্ছি। So, আমরা অলরেডি দেখছি স্টিম জেনারেটর কি করে, কি কাজ করে। তো এখান থেকে আমাদের মিলে যাবে হচ্ছে টারবাইনে, ঠিক আছে। এখান থেকে মিলে টারবাইনে যাবে। সো ইটস আ টারবাইন। তো ধরলাম এভাবে সে টারবাইনটা ঘুরতেছে, সো ইটস আ টারবাইন। টারবাইন টার লিখে রাখলাম, বা এখানে স্টিম জেনারেটর এসজি লিখে রাখলাম, ঠিক আছে। এরপরে টারবাইন থেকে যাবে হচ্ছে মেনলি আমরা কন্ডেন্সারে। তো জাস্ট সিওএন দিয়ে রাখলাম, সিওএন ডি লিখে রাখলাম কন্ডেন্সারে। আচ্ছা, তো এখানে এটা দিয়ে রাখলাম হচ্ছে কিউ এ, এটা হচ্ছে কিউ আর। কিউ এ এন্ড কিউ আর অ্যাকচুয়ালি মিনস দ্যাট ইন স্টিম জেনারেটর হিট ইজ অ্যাডিং and in condenser the heat is rejecting, okay. and এই জিনিসটাকে আপনার হলো গিয়ে একটা পাম্পের মাধ্যমে বা একটা ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে যেটা করা হয় আপনার হচ্ছে যে ফ্লো গুলাকে আপনার গাইড করা হয় আসলে। সো এই এই ধরেন এরকম একটা জিনিস আর কি, ধরেন এই, ঠিক আছে, একটা পাম্প। নর্মালি এই চারটা কম্পোনেন্টস আসলে থাকে। সো মেইনলি এটাকে বলা হয় আপনার হচ্ছে একটা ভ্যাপার লিকুইড সাইকেল। আমি আসলে কিছু মানে কি কিছু লাইন বলে রাখতেছি যেটা আসলে আমাদের লাগবে, ঠিক আছে। সো ইটস আ ভ্যাপার লিকুইড সাইকেল। এন্ড মেইনলি এখানে আমরা পিভি এন্ড টিএস ডায়াগ্রামটা দেখবো, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য স্যাচুরেটেড লিকুইড এন্ড ভেপার লাইন্স অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড। যেটা নর্মালি আপনার হচ্ছে যে আহ, পানি থাকে, বাট নট অলওয়েজ, ঠিক আছে। নর্মালি আপনার এই ভেপার মানে লিকুইডটা যেটা নর্মালি পানি এস টুই হয়, বাট নট অলওয়েজ অ্যাকচুয়ালি। সো এটা 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 একটা সিম্পলিফাইড ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে, এটা সিম্পলিফাইড ফ্লো ডায়াগ্রাম অফ র্যাঙ্কিন সাইকেল। তো চলেন আমরা তাহলে আসলে পিভি এন্ড টিএস ডায়াগ্রামটা দেখে ফেলি, পিভি এন্ড টিএস ডায়াগ্রাম এটা, ওকে। তো এখানে বেশ কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে পিভি ডায়াগ্রাম আঁকার সময়। আহ আচ্ছা, আমি সিরিয়াল বাই সবকিছু দিব। পাশাপাশি আমি স্যারের যে পিডিএফটা, আমি এটাকে আসলে এক্সপ্লেন করার ট্রাই করি, ঠিক আছে। এই আহ দাঁড়াও। তো এটা হচ্ছে একটা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লাস আমি দেখতে পাচ্ছেন। তো আমি আসলে এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে এক্সপ্লেন আমি করতে মানে করার আসলে কোনো দরকার নেই, এগুলো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন। তো আমি যেটা করব, আমি এখান থেকে আসলে ডায়াগ্রাম গুলো থেকে আসি, যে র্যাঙ্কিং সাইকেল, যে রিভিউ অফ থার্মোডাইনামিক সাইকেলস, ওকে, র্যাঙ্কিং সাইকেল, এখান থেকে মেনলি আমরা আসবো, ঠিক আছে। মেনলি এখান থেকে আলোচনা করবো, তাইলে আই থিঙ্ক আপনারা ভালো মতো বুঝতে পারবেন। যেমন এই যে সিম্পল র্যাঙ্কিং পাওয়ার সাইকেল। সো আমি যে এটা নিয়ে কথা বলতেছিলাম, যে স্টিম জেনারেটর, টারবাইন, কন্ডেন্সার এন্ড দিস ইজ আ পাম্প। তো চলুন দেখি আমরা কিভাবে আঁকতে পারি। তো পিভি ডায়াগ্রাম নরমালি আপনারা জানেন কিভাবে আঁকতে হয়, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম এভাবে, ধরেন এই পিভি ডায়াগ্রাম, এটা একটু এরকম হবে আসলে। তো এখানে যেটা হচ্ছে আপনার মেনলি ডায়াগ্রামটা আপনাকে এঁকে ফেলি, দেন পরে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। এইভাবে যাবে এটা, এরকম ধরেন এখানে এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, এটা নাম্বার 1 পয়েন্ট প্রাইম পয়েন্ট, এটা 1 থেকে 2, তো 2, এটা 2, এটা হচ্ছে 2 প্রাইম, দেন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই মনে করেন এই হচ্ছে আমাদের বিষয়, আর এটাকে মনে করেন আপনি ধরলাম আমরা বি পয়েন্ট দিলাম, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি সিপি, ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, সবকিছু তাহলে এক্সপ্লেন করি। আচ্ছা, টিএসটা আগে এখানে, টিএসটা আগে এখানে।
এই ধরেন টিএস, মেইনলি আমাদের টিএসটা দেখাইছে আমাদের যে ইয়েটা। সো এই 2 3 4, দেন এটা সুপার হিটেড হয়ে এভাবে করে নামাই দিলাম। আরে এটা আসলে ভিতরে ঢুকবে। হ্যাঁ, আমি আসলে এভাবে আঁকতে যাচ্ছিলাম। সো দিস ইজ 2 প্রাইম, দিস ইজ 2, and this is 1, this this is 1, this is 1 prime. Okay, this is 4, this is B, and this is 4, this point is 4, and this is number 3. তো এগুলো আসলে আপনারা দেখেন, আপনারা যদি ডায়াগ্রাম গুলো দেখেন না, তাহলে আর ভালো আপনারা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবেন। তো আমি আসলে সুপার হিট এন্ড হচ্ছে যে নর্মাল যেটা, সেটা আমি দুটাকে একসাথে আসলে লিখে ফেলছি। হ্যাঁ, সো দ্যাট আমি দুটাকে একসাথে এক্সপ্লেন করতে পারি। আমি আসলে দুটাকে দেখেন, আমি দুটাই কিন্তু আঁকছি এখানে। সুপার হিটটাও আঁকছি, আমি হচ্ছে যে এই নর্মাল যেটা, আইডিয়াল যেটা, সেটাও আঁকছি। তো আমি দুটা ডিফারেন্সে ভালো মতো একটু এক্সপ্লেন করবো একটা একটা জায়গাতেই। সো আমরা আসলে ধাপে ধাপে যাই। তো দেখেন, আমাদের এখানে মোট 3টা সেগমেন্ট দেখতে পাচ্ছি আমরা। এক হচ্ছে যে এই যে বাম পাশের টুকু, ইট মিনস দ্য লেফট সাইড অফ দ্য কার্ভ, এন্ড দ্য মিডল স্টেজ অফ দ্য কার্ভ, এন্ড অলসো দ্য রাইট স্টেজ অফ দ্য কার্ভ। সো দেয়ার আর 3 segments you can see. And this segment in the left side, this segment is actually called the subcooled region. Okay, I think you all know, whoever done the air refrigeration course, so air conditioning and refrigeration course. So this is a subcooled region. This is the actually wet region. It means there is actually mixture of vapor and liquid. So this section is called actually the liquid and vapor mixture region, or you can say sometimes wet region. And the right region is actually called the superheated region. Okay, so these are the 3 regions in this cycle. Now I think যে এটা আপনারা জানেন যে এই যে লাইনটা, এটা হচ্ছে মেইনলি স্যাচুরেটেড লাইন। সো দিস সেগমেন্ট ইজ অ্যাকচুয়ালি দ্য স্যাচুরেটেড লিকুইড লাইন, এন্ড দিস সেগমেন্ট ইজ দ্য স্যাচুরেটেড ভেপার লাইন। So what are the key difference between these 2 points that I have actually pointed out? তো আমি আসলে ধীরে ধীরে সবগুলো স্টেপ আমি এখানে এক্সপ্লেন করব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে এই যে 1 2 3 এই 1 2 3 4 B1, মেইনলি এটা হচ্ছে একটা স্যাচুরেটেড র্যাঙ্কিং সাইকেল। ঠিক আছে, সো 1 2 3 4 B1, বি হচ্ছে মেইনলি আপনার স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট, দিস ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, দিস ইজ দ্য স্যাচুরেটেড ভেপার পয়েন্ট, দিস ইজ দ্য টু টু মিনস অ্যাকচুয়ালি দ্য ওয়েট পয়েন্ট। হ্যাঁ, 3 হচ্ছে অলসো দ্য স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট, এন্ড বি ইজ দ্য অ্যাকচুয়ালি সাবকুল পয়েন্ট। সো এটা হচ্ছে মোটামুটি, তো এটাকে বলা হচ্ছে মেইনলি স্যাচুরেটেড র্যাঙ্কিং সাইকেল, ওকে। And 1 2 3, 1 sorry, not 1 2 3, 1 prime, 2 prime, 3 4 B, and again 1 prime. This is actually superheated cycle, superheated Rankine cycle. আচ্ছা, সিপি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমি আপনাকে একটু মানে দুইটাকে একসাথে এক্সপ্লেন করার ট্রাই করি। প্রথমে আসি যে আমরা 1 2 আর হচ্ছে 1 প্রাইম 2, যে 1 2 আর হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম, মানে হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস। যদি প্রথমে বলি যে এই 1 2 আমি যদি লিখি এখানে একটু 1 2 আর হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম, বা দুইটা আসলে কি, এটা হচ্ছে মেইনলি আপনার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপেনশন। হ্যাঁ, থ্রু দ্য টারবাইন। সো এখানে এই যে টারবাইনটা, এই যে টারবাইন থেকে যদি আসি, তাহলে এই যে 1 থেকে 2, ইউ ক্যান সে 1 থেকে 2। সো মেইনলি এটা হলো আপনার কি, যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপেনশন থ্রু দ্য টারবাইন। ওকে, এন্ড এখান থেকে মেইনলি আপনার আমি যদি বলি যে এটা যেহেতু ভেপার লাইন, সো যে এখান থেকে যে এক্সস্ট ভেপারটা, ইট মিনস টারবাইন থেকে যে এক্সস্ট ভেপারটা বের হচ্ছে, হ্যাঁ, সো আমরা বলতে পারি যে এক্সস্ট ভেপার, যেহেতু এটা ভেপার, সো আপনাকে বুঝতে হবে যে এখান থেকে ভেপার বের হবে। সো দ্য এক্সস্ট ভেপার at 2 or 2 prime, it means এই যে আপনার ওয়েট রিজনের মধ্যে যে পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা 2 and 2 prime, সো এই দুটো পয়েন্ট 2 and 2 prime is usually are in the wet region। মানে আমি আপনাকে এক্সপ্লেন করে বলে দিলাম, ওয়েট রিজিয়ন অর টু ফেস রিজিয়ন, ইউ ক্যান সে টু ফেস রিজিয়ন।
ঠিক আছে। এরপরে আসি 2 থেকে 3 অর হচ্ছে আপনার 2 প্রাইম থেকে 3। ঠিক আছে, তো আমরা 1 থেকে 1 প্রাইম, 1 থেকে 2 এবং 1 প্রাইম থেকে 2 প্রাইম দেখলাম। তো এটা মেইনলি আপনার টারবাইনে ঘটতেছে জিনিসটা। সো আপনি এটা 2 প্রাইম লিখে রাখতে পারেন। তো যদি আপনার সুপার হিটেড হয় তাহলে আপনার হচ্ছে যে 1 প্রাইম 2 প্রাইম যাবে, আর যদি স্যাচুরেটেড হয় তাহলে 1 থেকে 2 তে যাবে। আচ্ছা, তো এবার আসেন যে 2 2 থেকে 3, ইট মিন্স যে 2 থেকে 3 অথবা 2 প্রাইম থেকে 3, হোয়াটস হ্যাপেনিং হিয়ার ইজ দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। ওকে, কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে যেটা হচ্ছে এখানে যে আপনার কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড এটা কি আপনার যে একটা ওয়েট রিজিয়নের মধ্যে আপনি এখানে এই জিনিসটা ঘটতেছে আপনার। এখানে মেইনলি কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন হচ্ছে কন্ডেন্সারে। তো কনস্ট্যান্ট, এটা লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, আর হচ্ছে এখানে আবার যেটা হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন হচ্ছে, হিট রিজেকশন হচ্ছে ইন কন্ডেন্সার। ওকে, সো এটা মেইনলি হলে কি আপনার কন্ডেন্সার। তো আমরা আসলে এখানে বলতে পারি যে এই যে এটা 2 থেকে, এই যে দিস ইজ 3 অ্যাকচুয়ালি, সো 2 থেকে 3 এটা হচ্ছে মেইনলি আপনার কন্ডেন্সারের মধ্যে ঘটতেছে জিনিসটা। ঠিক আছে, এরপরে আমরা যাবো হচ্ছে আপনার 3 থেকে 4 এ। সো এখান থেকে কোনো প্রাইম বলে কোনো কিছু নাই, বিকজ 3 থেকে 4 আই থিংক আপনারা বুঝতে পারতেছেন 3 থেকে 4 কি। এই যে আপনার এই যে এই রিজিয়নটা 3 থেকে 4, তো এটা আসলে তো সব জায়গায় সেমই দেখতে পাচ্ছেন আপনারা। সো 3 থেকে 4 হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং হিয়ার, এটা হচ্ছে মেইনলি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন বাই দ্য পাম্প অফ স্যাচুরেটেড লিকুইড এট দি কন্ডেন্সার প্রেসার। ঠিক আছে, কন্ডেন্সার প্রেসারে আমি যদি এক্সপ্লেন করে বলে দিই আপনাকে যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল, রিভার্সিবল মানে আই থিংক আপনারা জানেন যে প্রত্যাবর্তী, তাই না, মানে যেটা ফিরে আসে আসলে। সো রিভার্সিবল কম্প্রেশন, তো এখানে কম্প্রেশন হচ্ছে মেইনলি। সো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন বাই দ্য পাম্প অফ স্যাচুরেটেড লিকুইড। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার স্যাচুরেটেড লিকুইড, সো এই স্যাচুরেটেড লিকুইডটাকে পাম্প যেটা করতেছে ও হচ্ছে মেইনলি আপনার সার্কুলেট করতেছে তো দ্য স্টিম জেনারেটর 3 থেকে 4 পয়েন্টে বাই কম্প্রেশন, বাই রিভার্সিবল, বাই অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। ওকে, তো আমরা বলতে পারি যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন বাই দ্য পাম্প অফ স্যাচুরেটেড লিকুইড at the condenser, at the condenser pressure। দুই একটা বুঝতে পারলে বাকিগুলো আসলে এমনি এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, আর যেটা হলো আপনার এখানে সেটা হলো যে এই যে মানে কন্ডেন্সার প্রেসার, এখানে আসলে সাবকুল লিকুইড যেটা, ঠিক আছে, সাবকুল লিকুইড দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে এখানে আপনার 4 নাম্বার, এখানে কিন্তু সেটা সাবকুল পয়েন্ট, তাই না, 4 নাম্বারটা হচ্ছে সাবকুল পয়েন্ট। সো 2 সাবকুলড, হ্যাঁ, 3 থেকে যেটা হচ্ছে যে 2 সাবকুল, 3 থেকে 2 সাবকুল লিকুইড, 2 সাবকুল লিকুইড এট স্টিম জেনারেটর প্রেসার, এট দি স্টিম জেনারেটর প্রেসার। ওকে, অর্থাৎ 4 নাম্বার যেটা, ঠিক আছে। সো আমি কি বললাম তাহলে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে 3 নাম্বার আপনার কন্ডেন্সার প্রেসার ছিল, এখান থেকে যেটা হলো যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন হয়ে পাম্পের মাধ্যমে সাবকুল পয়েন্টে পৌঁছালো, যেটা হচ্ছে আপনার অলরেডি স্টিম জেনারেটর প্রেসারে আছে। সো এটা লিখছি আমরা যে সাবকুল লিকুইড যাচ্ছে যেটা আপনার স্টিম জেনারেটর প্রেসারে আছে। সো প্রেসারটি স্টিম জেনারেটর প্রেসারে কনভার্ট হয়ে গেল। ইট মিন্স টু অ্যাকচুয়ালি condenser pressure to steam generator pressure, because এটা steam generator, so you can say this is actually number 4 point. Okay, তো স্টিম জেনারেটর এখন কাজটা কি করবে, মেইনলি স্টিম জেনারেটর যেটা করবে যে চলেন চলেন তাহলে আমরা হচ্ছে যে মেইনলি যেটা করি যে আমরা 4 থেকে 1 দেখি, তাহলে 4 থেকে 1 এর বা হচ্ছে যে 4 থেকে 1 প্রাইম, সো মানে এই রিজিয়নটা, ঠিক আছে, যে 4 থেকে 1 এ আসার যে রিজিয়নটা, এই রিজিয়নটা, এটাতে দেখে কি হচ্ছে। অর্থাৎ আপনারা যদি বলেন যে এই যে স্টিম জেনারেটরের মধ্যে কি ঘটনাটা ঘটতেছে সেটা কি, তো এটা হচ্ছে মেইনলি কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন। হ্যাঁ, যেমন আমি একটু দেখছিলাম যে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন ইন দ্য কন্ডেন্সার, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি সেম টু সেম হিট এডিশন। ওকে, সো কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, সো স্টিম জেনারেটরে মেইনলি আপনার কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন হচ্ছে ইন দ্য স্টিম জেনারেটর এসজি। ওকে, এন্ড লাইন 4B11 prime, it means এই যে স্ট্রেট লাইনটা, this is a straight line in the PV diagram, or you can say in the TS diagram there is a 4B11 prime, this segment যেটা হচ্ছে এখানে সেটা হলো যে কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হচ্ছে মেইনলি কনস্ট্যান্ট
প্রেসার লাইন। আচ্ছা, তো আমার এখানে লেখছিলাম আমরা যে আমি কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা আসলে কনস্ট্যান্ট টেম্পারেচার থাকতেছে, বাট দিস ইজ নট দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনস্ট্যান্ট প্রেসার লাইন। তো ওটা আমার কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন কি বলে এটাকে, আমি আসলে সেগুলো ভুলে গেছি আসলে জিনিসটা। মেবি কনস্ট্যান্ট টেম্পারেচার লাইনই বলে, বাট কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন হচ্ছে, বাট এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন উপরেরটা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমি আসলে কিছু জিনিস আমি আপনাকে বলি, যেমন লেকচার যে পোর্শন 4B যেটা, যে পোর্শন 4B যেটা, এটা হচ্ছে মেইনলি কি, এটা হচ্ছে আপনার সাবকুল লিকুইড, ঠিক আছে। দেন বি তে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, ঠিক আছে। সো 4B in the steam generator is called an economizer, okay। এই যে 4B, এই যে এই পয়েন্ট, ইট মিন সাবকুল থেকে যে স্যাচুরেটেড, ইট মিন সাবকুল থেকে যে স্যাচুরেটেড পয়েন্ট লিকুইডের, এই জিনিসটাই সাবকুল থেকে স্যাচুরেটেড, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার মেইনলি ইকোনমাইজার। এই জিনিসগুলো আসলে বেসিক একদম, মানে আপনি যদি ভালো মতো না বুঝেন তাহলে দেখা যাবে কি লিখতে পারবেন নিজের মতো করে, এগুলো আসলে মুখস্থ করার কোনো বিষয় না। তো এটা হচ্ছে মেইনলি, এবং এটা কি হলো 4B। এরপর আসেন যে B1, ঠিক আছে। B1 এই যে আপনার এই যে স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেটেড ভেপার, যেটা এই লাইনটা, এই বা এই পয়েন্টটা, এটা কি, এটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস হিটিং দ্য স্যাচুরেটেড লিকুইড টু স্যাচুরেটেড ভেপার এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার, ওকে। সো যেটা হচ্ছে যে হিটিং করা হচ্ছে এখানে, হিটিং টু স্যাট ভেপ, টু স্যাট ভেপ, ওকে, ফ্রম স্যাট লিকুইড, ফ্রম saturated liquid to saturated vapor at constant pressure, okay, and temperature, also constant temperature. So obviously we have to write constant pressure and as well as constant temperature. দেখেন আমি সেগমেন্ট, মানে আমি ভাগ ভাগ করে রাখছি জিনিসগুলোতে, ঠিক আছে। তো এই যে B1 সেগমেন্টটা, এইটাকে মেইনলি বলা হয় হচ্ছে আপনার বয়লার অর ইভাপোরেটর। দিস সেগমেন্ট ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য বয়লার, মানে মেইনলি বয়লার অর ইভাপোরেটর থাকে এখানে, evaporator, ঠিক আছে, boiler or evaporator, it means in a steam generator there is actually multiple segments of equipments like economizer, boiler, evaporator, superheater, okay. These segments are actually totally combined with in a steam generator. Now portion 1 to 1 prime, what is happening here? 1 to 1 prime is the superheat cycle, okay, superheat cycle, superheat cycle that represents heating the saturated vapor at 1 to 1 prime. It means it actually increasing the temperature from saturated to actually superheated, okay. And this segment is called the superheater, or the equipment that is named by superheater, okay. তো এই হচ্ছে মেইনলি 4 থেকে 1 এর মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। ইট মিন্স দেখেন আপনি এখানে তিনটা, আমি তিনটা দেখেন এখানে মানে রেজিস্ট্যান্সের মতো আমি দিছি, এগুলো আসলে মিন করতেছে যেটা আপনাকে যে at first this one is the economizer, okay, eco, আমি eco লেখা রাখলাম। this point is actually the um, this is actually the boiler or evaporator, and this is the superheater, okay। এইভাবে জিনিসগুলো আসলে আপনার কাজগুলো করতেছে, ঠিক আছে। এই হলো আমাদের একটা মানে একটা আদর্শ বলতে পারেন যে আইডিয়াল র্যাঙ্কিন সাইকেল। এন্ড আমরা যেটা দেখলাম যে আমরা এখানে স্যাচুরেটেড সাইকেলটাও দেখলাম, আমরা এখানে সুপারহিটেড সাইকেলটাও দেখলাম, ঠিক আছে। তো দেখি আমাদের এখানে কি কি ছিল, এখানে যেটা ছিল যে সুপারহিট সাইকেল, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবার যে এখানে কি হয়েছে। আমরা এখানে অলরেডি ড্র করছি জিনিসটা, সুপারহিট, আই থিঙ্ক এটা আপনারা পারবেন এখন, বলার এক্সপ্লেন করার কিছু নাই। এই যে সুপারহিট সাইকেল, সো ইউ ক্যান সি দ্য টার্মস। তো এরপরে আসেন, এরপরে আমরা যেটা দেখবো যে রিহিট সাইকেল, ওকে, রিহিট সাইকেলটা দেখবো, আসেন রিহিট সাইকেলটা দেখে ফেলি। সো আমরা ঠিক আগের মতোই একটা স্কেমেটিক ডায়াগ্রাম এঁকে ফেলবো। সো স্কেমেটিক of a Rankine cycle, but here we are adding superheat and also reheat, okay। তো এখানে কিন্তু আমাদের মেইনলি যেটা ছিল যে এখানে কিন্তু আসলে যেটা করছিলাম আমরা যে ডায়াগ্রাম, এখানে কিন্তু এটা আইডিয়াল ছিল। তো আমরা আইডিয়াল দেখছিলাম 1 2 3 4 B1 এটা, আর সুপারহিট দেখছিলাম, ঠিক আছে। that was actually 1 prime 2 prime, okay। আচ্ছা, তো এটা তো মোটামুটি বুঝলাম। এবার আসেন যে যে যদি রিহিট থাকে তাহলে what's gonna be the changes, okay।
তো প্রথমে স্ক্যামেরিটা যদি ড্র করে দেখি, তাহলে একদম প্রথমে যেটা আমরা করছিলাম, যে আমরা কি করছিলাম, একটা স্টিম জেনারেটর রাখছিলাম, একটা টারবাইন রাখছিলাম, এখানে কন্ডেন্সার রাখছিলাম, একটা পাম্প রাখছিলাম। সো উই অ্যাকচুয়ালি গনা ড্র দ্য সেম থিংস বাট উইথ অ্যাডিং আ রিহিটার, একটা এক্সটার্নাল রিহিটার আমরা অ্যাড করব। তো দ্যাট ওয়াজ দ্য, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যেটা কি, এটা একটা স্টিম জেনারেটর রাখছিলাম, তাই না? যে এখানে আগের বার দেখেন, খেয়াল করে যে এরকম একটা লাইন দিয়ে আমরা এরকম বুঝাই দিয়েছিলাম জিনিসগুলা। এখানে যেটা করব সেখানে হচ্ছে যে এখানে একটা এক্সট্রা জিনিস আমি অ্যাড করব, সেটা আসতেছি। এই ধরেন, এই হচ্ছে আমাদের স্টিম জেনারেটর। সো আমি একটা গ্যাপ রাখলাম। সো এইটা আই থিঙ্ক বুঝতে পারছেন জিনিসটা কি। এটা হচ্ছে আপনাদের ইকোনোমাইজার, আমি ইকো লেখা রাখলাম। এটা হচ্ছে আমাদের বয়লার, সো বি লেখা রাখলাম। এটা হচ্ছে আমাদের সুপার হিটার, সো এস এস এইচ লেখা রাখলাম, সুপার হিটার। টোটাল দ্য থিং ইজ অ্যাকচুয়ালি স্টিম জেনারেটর ইজ এস জি। তো এখান থেকে আমি যদি আসি, তাহলে নাম্বার 1 পয়েন্ট দিলাম, সাপোজ নাম্বার 1। এখান থেকে আমাদের মেইনলি টারবাইনে অ্যাড হবে, রাইট? সো টারবাইন দিয়ে দিলাম একটা, এই ধরনের টারবাইন, এই ধরনের টারবাইন। সো I want to mention it as a high pressure turbine. So we are actually gonna see two turbines in this segment. Actually, two turbines. That is, one is actually a high pressure turbine, and another one is actually a low pressure turbine. Okay, so LP, low pressure turbine. So TUR turbine. Okay, and এই হচ্ছে মেইনলি এখানে আমাদের মেইনলি লোডটা থাকবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে সেটা হলো যে মেইনলি যে চেঞ্জেস গুলো আসবে এখানে, সেটা হচ্ছে যে এই যে 1 থেকে আমাদের তো কন্ডেন্সারে যাচ্ছিল, রাইট? মানে আফটার দ্য টারবাইন, দ্য actually liquid, the gas actually flowing into the condenser. Okay, বাট যেটা হচ্ছে কন্ডেন্সারে গিয়ে হিট রিজেকশন হয়ে আমাদের কুলড হচ্ছিল, লিকুইডে কনভার্ট হচ্ছিল। বাট হিয়ার দ্য থিং ইজ অ্যাকচুয়ালি আফটার দ্য হাই প্রেসার টারবাইন, ওকে, এখানে যে ভেপারটা, সেই ভেপারটা যেটা হচ্ছে, এখানে একটা রিহিটার আছে, রিহিটার। এই রিহিটারে গিয়ে হিটেড হচ্ছে, আবারও হিটেড হয়ে আবারও লো প্রেসার টারবাইনে ব্যাক করতেছে। ওকে, তাহলে আমরা যেটা করলাম, যেখানে 2 দিয়ে দিচ্ছি, এখানে রিহিট হয়ে এখান থেকে 3 দিয়ে দিচ্ছি, এখান থেকে আবারও যেটা হচ্ছে কি কন্ডেন্সার যাচ্ছে। আলটিমেটলি the system is going into the condenser again. So condenser. Okay, then number 5, I think এরপরে বুঝতে পারতেছেন লিকুইড হয়ে যাবে। So liquid will be pumped again back to the steam generator. বাস, শেষ। এই এই ঠিক আছে। So this is actually number 6. This is number 7. This is number 8. Okay, these points are number 7, 8. Okay, and 8 থেকে 1. আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইটাকে বলবো হচ্ছে আমি রিহিটার, আর এক্স দিয়ে দিলাম, হ্যাঁ, রিহিটার। তো এই হচ্ছে আমাদের স্কিমেটিক রিহিট সাইকেলের। নাও লেটস সি দা টিএস ডায়াগ্রাম আর টিবি। আচ্ছা, এখানে আমরা মেলে টিএস ডায়াগ্রামটা শিখবো, বিকজ এখানে আমাদের আসলে স্যার টিএস ডায়াগ্রাম আছে, যে টিএস ডায়াগ্রাম, টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম। ওকে, তো লেটস সি কি 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 হবে এখানে, আমি পাশে আঁকতেছি। তো এই ধরেন, আচ্ছা, তো যেটা হচ্ছে কি কি ইমপ্রুভমেন্টস অ্যাকচুয়ালি হলো, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের এই সাইকেল এফিসিয়েন্সিতে। হ্যাঁ, কিভাবে হয়েছে? কারণটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হলো যে রিহিট হওয়ার কারণে যেটা হলো যে মেইনলি আমাদের এখানে দুইবার, টোয়াইস টোয়াইস এখানে মানে হিট হচ্ছে। সো so as we can see that reheat allows the heat addition twice, right? So reheat allows the heat addition twice. Number 1, we are seeing that 781, that was the first heating section, and again at number 2 to 3 there is a second heating section. So from 6 to 1 and from 2 to 3. Okay, so 6 to 1 and 2 to 3, so twice heating. So যেটা রেজাল্টটা হচ্ছে, so it results in increasing the average temperature. Okay, so আমরা এই পয়েন্টগুলো লিখে রাখি, যেগুলো আসলে আমাদের এক্সপ্লেইন করতে পারবো। So it results মানে বললাম, it results in increasing the average temperature, at which heat is added and keeps the boiler superheat reheat portion, and keeps the boiler superheat reheat. So 3 things I am actually mentioning: boiler superheat reheat portion,
from 7, 8, 1, 2, 3. So 7 to 3, close to the primary fluid line. Close to the primary fluid line, which results in improvement. So how actually the things are improving? I'm actually writing these things that which results in improvement of cycle efficiency. ওকে, লাস্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে রিহিট, যেটা মিলে স্যার আমাদের বলছিল যে রিহিট অলসো রেজাল্টস ইন ড্রায়ার স্টিম অ্যাট টারবাইন এক্সস্ট। অর্থাৎ এটা কোথায় আছে? এটা মিলে আপনার 4 থেকে, so 4 instead of 4 prime, which is beneficial for real cycles. Okay, which is beneficial for এই জিনিসগুলো আপনি লিখবেন রিয়েল সাইকেল। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কি ঘটলো। তো দেখেন এখানে আমরা কিভাবে আঁকবো জিনিসটা, আই থিঙ্ক বাকিটা বুঝতে পারবেন আপনারা। যে ফার্স্ট অফ অল যেটা হলো কি, যে এখানে 1, আচ্ছা 1 আমরা দিব না, আমরা 1 শুরু করবো যেহেতু রিহিট, আমি বলছি যে সুপার হিট। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে কি, এটা সুপার হিটেড হয়ে যাচ্ছে, তাই না? 1 এই যে সুপার হিট থেকে কিন্তু আসতেছে, দেখেন সুপার হিট। তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা 7 থেকে শুরু করি, ফ্রম 7। সো স্যাচুরেটেড লিকুইড, এটা স্যাচুরেটেড লিকুইড, it actually going to the super saturated vapor in the boiler. So এটা মিলি 8 পয়েন্ট। এখান থেকে যেটা হচ্ছে কি সুপার হিটের, এই যে সুপার হিট হচ্ছে, এই যে সুপার হিটারের মাধ্যমে সুপার হিট হচ্ছে 1 সুপার হিট। ওকে, দেন যেটা হচ্ছে কি যে এখানে 1 থেকে 2 দিলাম এটাকে, it's not kindly actually returning to the wet region, so it's in the superheated region, and again it is actually heating, so we're actually adding a second portion in the superheated region. Now I think যে এইটা আসলে বিষয়গুলো হচ্ছে কি, এটা আসলে আকার ঠিক হয় নাই, এটাকে আরেকটু আসলে মানে ব্রড করে রাখতে হবে। এই ধরেন এই এরকম আর কি, বুঝছেন? এটা ভিতরে ওয়েট রিজনে ঢুকবে, এটা হচ্ছে এরকম। আর এইটাকে আমি মিলে ডাউন করে দিতে পারি এই, so 4 prime, this line is 4 prime, this is 4, okay, 4 prime 4, এটা হচ্ছে 5, এখান থেকে 6, এটা মিলে 6টা কি, 6টা হচ্ছে আপনার মিলে ওই যে আপনার কোনটা দেখেন আপনার খেয়াল করে, এই যে 6টা হচ্ছে মিলি পাম্প, যে মানে কন্ডেন্সার থেকে যে লিকুইডটাকে পাম্প করে এসডি তে পাঠাচ্ছে সেটা। সো ইটস অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ইটস অ্যাকচুয়ালি গোইং টু দ্য স্টিম জেনারেটর। ওকে, সো মেইনলি এটা। আচ্ছা, তাহলে যেটা হইলো আমাদের, যেটা আমি কি বললাম এখানে, যেটা কি হচ্ছে এখানে, যে ইন দ্য রিহিট সাইকেল দ্য ভেপার এট 1, ওকে, যে ভেপারটা, তো এই যে তো ভেপার কি হচ্ছে এট 1, ইট ইজ অ্যাকচুয়ালি expanded part of the way in a high pressure section, so this high pressure section to the turbine 2. Okay, so it is again return back to the steam generator, which is where it is actually reheated at constant pressure ideally to a temperature near at 1. So temperature 1 এর যে টেম্পারেচারটা ছিল সেটার টেম্পারেচারটা মানে কাছাকাছি থাকবে, ওই টেম্পারেচারে কাইন্ডলি আবারও রিহিট হবে। রিহিট হয়ে যেটা হচ্ছে, it is actually going or expanding into the lower section turbine, low pressure section turbine, and then it is actually being in the condenser pressure and returning to the or going back to the condenser. Okay, ওরা মানে এই জিনিসগুলো আসলে হইলো। সো যেহেতু দুইবার হিটিং হলো, সো দিস অ্যাকচুয়ালি রেজাল্টস ইন ইমপ্রুভমেন্ট অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য সাইকেল এফিসিয়েন্সি। ওকে, আমার লেখাগুলো আসলে খুবই খারাপ হয়েছে, আপনারা জাস্ট আমার কথাগুলো ফলো করলেন তাহলে তুমি বুঝতে পারবেন যে কি হলো এখানে, তাই না? রিহিটের কারণে দুইবার আপনারা দুইবার হিটিং হওয়ার কারণে দেখেন আপনার অনেকটা এফিসিয়েন্সি বাড়ছে, আপনার ওয়ার্কিং এরিয়াটা বেড়ে গেছে এখানে, দেখেন আপনার ওয়ার্কিং পোর্শনটা বেড়ে গেছে, সো দ্য এরিয়া অ্যাকচুয়ালি ইনক্রিজড, সো ইট মিন্স বুঝতে পারছেন যে কি হইতেছে। এখানেও আপনার হিট রিজেকশন, হিট এডিশন, এগুলো আসলে আপনার লেখার আর কোনো প্রয়োজন নাই। তো মোটামুটি যা যা বলা তা বলে দিলাম এখানে, ঠিক আছে? তো স্যার কি লিখছিল এখানে, স্যার কি বলছিল যে রিডিউসড ওয়েটনেস ইন দ্য টারবাইন এক্সস্ট, তো আমি এটাই লিখছিলাম এখানে, যে রিহিট অলসো রেজাল্টস ইন ড্রাই মানে ইন ড্রায়ার স্টিম, হ্যাঁ, এট টারবাইন এক্সস্ট, তো স্টিমটাকে আরো ড্রাই করে ফেলে, যেহেতু দুইবার হিট হচ্ছে, সো ড্রায়ার করে ফেলে। এন্ড এই জন্য আমরা 4 না লিখে 4 প্রাইম দিছে, মানে ইনস্টেড অফ 4
আমরা অ্যাকচুয়ালি মানে সরি 4 ইনস্টেড অফ 4 প্রাইম, সো 4 প্রাইম না যে 4 দিছি, যেহেতু আমাদের যদি 1 হইতো অ্যাকচুয়ালি, ঠিক আছে, যদি আমাদের এখানে রিহিট না হইতো, রিহিট না হলে কি হইতো 1 থেকে মানে 1 থেকে কি হইতো আপনার এটা এই যে 3 4 5 6, তো 1 থেকে 2 থেকে ডিরেক্টলি 4 প্রাইমে চলে আসে, তাই না? যদি আপনার রিহিট না হইতো, রিহিট হওয়ার কারণে যেটা হলো যেটা আমি 4 এ পাঠাই দিছি, 4 এ, সো 4 ইনস্টেড অফ 4 প্রাইম, which is beneficial for real cycle. So স্টেমটা আরো আরো কি হইলো আপনার হচ্ছে আরো ড্রাই হইলো, because এটা তো ওয়েট রিজিয়ন, সো ইট হ্যাজ অ্যাকচুয়ালি টু ফেজ রিজিয়ন, it has both liquid and gaseous mixture, so the liquid is actually more dry or the steam is actually more dry. সো আমরা এটাকে আরো দেখতে পাচ্ছি যে আরো বড় হচ্ছে, তাই না, আমাদের এরিয়াটা আরো বড় হচ্ছে, ইট মিন্স আমাদের এফিসিয়েন্সি আরো বেড়ে যাচ্ছে। মোটামুটি এই হচ্ছে এক্সপ্লেনেশন এই জিনিসটা। আই থিঙ্ক এটা ডান। ওকে ওকে ঠিক আছে, এটা 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 গেল। এরপর আসেন যে রিজেনারেটিভ ফিড হিটিং। হ্যাঁ, সো রিজেনারেটিভ ফিড হিটিং বা এটাকে বলা হয় মেইনলি রিজেনারেশন। তো রিজেনারেশন জিনিসটা কি, আসেন আমরা দেখি তাহলে। তো রিজেনারেশনের মধ্যে যেটা হবে আপনার ফিড ওয়াটার, অ্যাকচুয়ালি ফিড ওয়াটার হিটিং আর কি। এখানে যেটা হবে যে আপনার মেইনলি এখানে বয়লার থাকবে, ঠিক আছে, বয়লার থাকবে, টারবাইন থাকবে, এইটাকে আমি একটু আগে এঁকে নিই, এরপর আমি এক্সপ্লেন করে বুঝাই দিব, ঠিক আছে। তুমি কিছু কয়েল দিয়ে দিলাম, হ্যাঁ কিছু কয়েল দিয়ে দিলাম, কয়েলটা ব্যাক করবে হচ্ছে এখান থেকে পাম্পে, এন্ড পাম্প থেকে দিস ইজ গোয়িং ইন দ্য কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে এখানে এটা টারবাইন, এন্ড দিস ইজ দ্য লোড। মোটামুটি এই। তো এটাকে আমি নাম্বার 2 বলতেছি, এই পয়েন্টটাকে নাম্বার 3 বললাম, এটাকে নাম্বার 4 বললাম ধরেন। এটা পাম্প, আপনি বুঝতে পারছেন, এটা কন্ডেন্সার, সো এটা COND লিখে রাখলাম, এটা পাম্প PUMP। দিস ইজ দ্য বয়লার, the main changing is in this section. So this is actually B. Let's write B. um এই তো মোটামুটি এই, আমি আসলে এখানে বাকিটুকু আঁকলাম না, টিএস ডায়াগ্রামটাকে এখানে সব এক্সপ্লেন করব, নো প্রবলেম। সো যেটা হচ্ছে এখানে এই 1 2 3 সারের মতো করে আঁকবো না, আসলে আমি নিজের মতো করে এঁকে দেন আপনাকে এক্সপ্লেন করবো। 2 4 এই, ঠিক আছে, এই হচ্ছে মেইনলি বিষয়টা। তাহলে 1 2, এটা আসলে এটা হয় না আকার আসলে আমার, তাই না, এটা একটু এরকম হবে, এই বুঝছেন, এরকম হবে, দেন এটা ব্যাক করবে এখানে, এটা এই পয়েন্টটা মিলে যাবে। হ্যাঁ, সো 1 2 3 4 B1। ওকে, টিএস ডায়াগ্রাম কি হইলো এখানে আসলে, এখানে আমরা একটা কম্প্রোমাইজেশন করছি, আমরা যেটা করছি আমরা এখানে আসলে এলিমিনেট করছি ইকোনমাইজারকে, হুম, বাই দ্য ইউজ অফ ফিড ওয়াটার হিটিং। সো উই ক্যান সে যে মানে gel term feed liquid heating that actually apply to fluids other than H2O in seldom used. মানে পানিকে আমরা হচ্ছে যে মানে সিঙ্গেল হ্যান্ডেড বয়লার দিয়ে, মানে বয়লারের মাধ্যমে আমরা ডিরেক্টলি কি করলাম, আমরা হচ্ছে যে ওই ওয়াটারটাকে আমরা হিটিং করলাম। হ্যাঁ, এতে করে যেটা হইলো যে ফিড ওয়াটার হিটিং ইনভলভস অ্যাকচুয়ালি নর্মাল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ইন দ্য টারবাইন। হ্যাঁ, আমাদের ফিড ওয়াটার হিটিং এর মাধ্যমে নর্মাল এক্সপ্যানশন হচ্ছে টারবাইনের মধ্যে। So the compressed liquid at 4, the compressed liquid at 4 is heated in a number of finite steps. You can see there are there is coil, okay? So যেটা হচ্ছে এখানে যে এই যে 4 থেকে যে লিকুইডটা বের হচ্ছে, there is actually going number of time to the boiler and again back to the boiler and again back to the boiler. So number of steps actually happening here, number of finite steps, okay, rather than continuously। আগে যেমন কন্টিনিউয়াসলি হচ্ছিল জিনিসটা, এটা কন্টিনিউয়াসলি মানে আমাদের হিটিংটা হচ্ছিল এখানে, বাট হিয়ার দিস ইজ নট অ্যাকচুয়ালি গোয়িং ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম, রাদার দ্যান ইট ইজ অ্যাকচুয়ালি গোয়িং ইন দ্য সাম স্টেপস, সাম ফাইন স্টেপস। ওকে, তো অনেকবার আপনার হচ্ছে যে মানে যাচ্ছে এই জিনিসটা। এটার মাধ্যমে যেটা হইলো যে টারবাইনের যে কাজটা এটা মেইনলি এক্সপ্যান্ড হইলো, সো নরমাল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হইলো ইন দ্য টারবাইন। সো দ্য কম্প্রেসড লিকুইড, আমি আবারও বলতেছি জিনিসটা যে দ্য কম্প্রেসড লিকুইড এট 4 ইজ হিটেড in a number of finite steps. ওকে ওকে ভাই, এটা কিভাবে হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাই ভ্যাপার ব্লেড। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে কি লিখতেছেন আপনি। ভ্যাপার ব্লেড,
Okay, from the turbine, vapor blade from the turbine at selected stages. Okay. So heating the liquid takes place in a heat exchanger called the feed water heaters. So এখানে আসলে মানে ফিড ওয়াটার মানে হিটিং যেটা এটা নর্মালি আপনার হচ্ছে যে ইউ ক্যান সে যে এটা প্রায় হচ্ছে যে 725 ডিগ্রি ফারেনহাইট এরকম একটা ইয়াতে আপনার টেম্পারেচার আসলে ইউজ করা হচ্ছে। সো এখানে কিভাবে থাকতেছে মানে কত লেসেস থাকতে পারে? মডার্ন লার্জ স্টিম পাওয়ার প্ল্যান্টস অ্যাকচুয়ালি হ্যাভ ইউ ক্যান সে 5 to 8 feed water heating stage. Feed water heating stage. Feed water heating stages. And none is actually built without feed water heating. So প্রত্যেকটা স্টেজে feed water heating হবে। ওকে, সো যেটা হইলো যে আমি আবারও বলতেছি যে এই যে পয়েন্ট বি তে, ঠিক আছে, এটা কিন্তু মিললে আমাদের স্টিম, এটা কিন্তু আমাদের কি যে এসডি, তাই না, স্টিম জেনারেটর এসডি। বা যেটা হয়েছে কি এখানে আমরা এই স্টিম জেনারেটরের মধ্যে আমাদের যেটা হইলো খালি বয়লারটা আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ইকোনোমাইজারটা আসলে মানে ইকোনোমাইজার সেকশনটা মেলে যেটা হয়েছে যে আমাদের আসলে আমরা করি নাই। তো থ্রোফ ওয়ান অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম যে মাছ স্মলার হয়ে গেল, তাই না, আমাদের যে ইয়াটা স্টিম জেনারেটরটা মানে যেটা এই পয়েন্ট বি, যেটা এই পয়েন্ট বি তে আমাদের মেইনলি স্টিম জেনারেটর ঢুকতেছে। তো স্টিম জেনারেটর ঢোকার পরে যেটা হলো যে আমাদের এটা অ্যাকচুয়ালি কনভার্ট ইনটু আ স্মলার মানে স্মলার এসজি, যেটা আমাদের অনেক লাভ হলো আসলে স্টিম জেনারেটরটা স্মলার হওয়ার কারণে। ওকে, সো বিকজ অফ দিস আমাদের যেটা হলো যে ফিড ওয়াটার হিটার্স অ্যাকচুয়ালি ইররিভার্সিবল, যেহেতু ইররিভার্সিবল মানে অপ্রত্যাবর্তী। এখানে আসলে যেটা হলো যে আইডিয়াল সেকশন যেটা হচ্ছিল আমাদের যে আম, এটা রিভার্সিবল ছিল ইউ ক্যান সে, বাট এখানে যেটা হচ্ছে এটা ইররিভার্সিবল। এখানে আসলে ওয়াটারটা একবার যেটা আপনার হচ্ছে হিট হচ্ছে সেটা কিন্তু সেকেন্ড টাইম ওই একই টেম্পারেচার হিট হচ্ছে না, এটা কিন্তু আবারও এখান থেকে টারবাইনে এসে আবারও কি হচ্ছে যে আবারও আমার সাইকেল হয়ে আবারও আমাদের টারবাইনে ব্যাক করতেছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলতে পারি মানে ওখানে কিন্তু রিভার্সিবল হচ্ছিল, মানে এখানে আমরা একবার পাচ্ছিলাম একবার আমরা ব্যাক পাচ্ছিলাম, একবার জেনারেট করতেছিলাম আরেকবার আমরা এক্সপ্যান্ড করতেছিলাম। এখানে জিনিসটা হচ্ছে না এরকম, এখানে জিনিসটা আমার আমার বারবার আসলে যেটা হলো গিয়ে মানে একই জায়গায় বারবার করে চলে আসতেছে। তো এখন যেটা বলবো আসলে এগুলো আসলে অতটা ক্লিয়ারলি তো আসলে এক্সপ্লেন করা পসিবল না, যেহেতু আসলে আমরা নিজেরা এতটা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিনি। বা যেটা বলতে পারি যেখানে আপনার তিন ধরনের মানে ফিড ওয়াটার হিটার থাকতে পারে। একটা হচ্ছে আপনার ওপেন অর ডাইরেক্ট কন্ট্যাক্ট টাইপ, এটা হচ্ছে ক্লোজ টাইপ উইথ ড্রেন ক্যাসকেড সিস্টেম অর ড্রেন ক্যাসকেড ব্যাকওয়ার্ড সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজ টাইপ উইথ ড্রেন পাম্প ফরওয়ার্ড সিস্টেম। এইগুলো আসলে আপনার যদি একটু বই পড়েন, বইতে আপনার এগুলো অনেক ডিটেলস লেখা আছে। তো যদিও স্যার হচ্ছে আমাদের কিছু দেখায় নাই, তো স্যার কি আছে দেখে দেখে ফেলি। দেয়ার উইল বি আ স্মল লস অফ ওয়ার্ক অ্যাভেলেবল ফ্রম দ্য blade steam not expanding the turbine. However, this loss is outweighed by the gain in cycle efficiency. আমি আবারও বলতেছি, দেখেন যেটা কি বলছে যে এখানে যে টারবাইনটা কিন্তু আপনার বড় হয় নাই। দেখেন বারবার করে এই যে ব্যাক করছে, যে বয়লার থেকে যে আবার আসছে, আবার এখানে এই যে এখান থেকে আবারও বয়লারে আসছে, আবারও এখান থেকে এসে আবারও বয়লারে ব্যাক করছে। সো নাম্বার অফ স্টেজেস অ্যাকচুয়ালি যেটা হলো যে বয়লারে যাচ্ছে আপনার। সো রিজেনারেটিভ ফিড হিটিং এটাকে বলা হয় রিজেনারেটিভ ফিড হিটিং। ইটস কাইন্ড অফ ইরিভার্সিবিলিটি, মানে ফিড ওয়াটার নরমালি ইরিভার্সিবিলিটি থাকে এখানে। সো এটাই আসলে ঘটনা ঘটতেছে যে একই ওয়াটার বারবার করে আসতেছে না, এখানে কিছুটা আপনার হচ্ছে যে মানে হিটিংটাই আপনার বারবার করে বাড়তেছে একটু একটু করে। দেখেন আপনারা যে সাথে এভাবে আসছে, ইউ আর অ্যাকচুয়ালি সিইং দ্যাট যে স্যার এটাকে এভাবে স্টেজেস দিয়ে আসছে, আমরা একে স্টেজেস না দিয়ে ডাইরেক্টলি এভাবে আসছে, ঠিক আছে। সো 1 থেকে 2, 2 থেকে 3, 4 দেন হচ্ছে বি, মিলে এটাই হয়েছে। যেহেতু আপনার টারবাইনের স্পেসটা বাড়ে নাই, সো देयर উইল বি আ স্মল লস অফ ওয়ার্ক अवेलेबल ফ্রম দা ব্লেড স্টেম নট এক্সপ্যান্ডিং দ্য টারবাইন। সো টারবাইন এক্সপ্যান্ডিংটা হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের যেটা হলো যে আমাদের এখানে ওয়ার্কটা অতটা বড় হয় না, ওয়ার্কটা কিছুটা লস হয়েছে। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের যে রিজেনারেটিভ। আপনারা এটাই লিখবেন যে মানে adiabatic expansion in the turbine feed water heating involves normal adiabatic expansion in the turbine. The compressed liquid actually 4 থেকে হিটেড হয়ে নাম্বার অফ ফাইনাল স্টেপস ক্যারি করে দেন ভেপার ব্লেডের মাধ্যমে বিভিন্ন সিলেটেড স্টেজকে আপনার ক্রস করে দেন হচ্ছে যে হিটিং হচ্ছে। এন্ড হিটিং অফ দ্য লিকুইড টেকস প্লেস ইন অ্যাকচুয়ালি বাই দ্য হিট এক্সচেঞ্জার। ওকে, এখানে মেনলি আপনার যেটাকে বলা হয় যে আপনাকে মেনলি বয়লার উই ক্যান সে, বাট এখানে মেনলি আপনার ফিড ওয়াটার, এখানে ফিড ওয়াটার হিটারও বলতে পারেন আপনি এটাকে, ফিড ওয়াটার হিটার, ফিড ওয়াটার হিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলাই মেনলি আপনার হচ্ছে।
আর কিছু কি বলার আছে আমার? যতটুকু নলেজ আছে আমি আপনাকে এটুকু শেয়ার করলাম, আরো আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যদি আপনি বইটা পড়েন। সো আমি আসলে বইটা বের করে রাখছিলাম কিছুক্ষণ আগে। সো বইয়ের মধ্যে আসলে অনেক কিছু দেওয়া আছে, যদিও আপনি যদি পড়েন তাহলে হয়তো বা একটু ভালো মতো ক্লিয়ার ভিজুয়ালাইজেশন পাবেন। আমি যতটুকু বুঝছি অতটুকু আমি লিখছি। তো দেখেন এই যে আপনার এখানে এই বিষয়টাকে এই যেভাবে এক্সপ্লেন করছে, যে ওয়ান থেকে যেখানে আপনার বারবার করে যাচ্ছে ব্যাক করতেছে, ঠিক আছে, এগুলো আসলে রিজেনারেশন বলা হয় এগুলোকে। হয়তো কিছু ভুল ভুল কিছু বলতে পারি। সো যে irreversibility eliminated if the liquid is added to the steam generator। হয় যে আমি হয়তো এখানে ভুল বলছি, আমি এখানে বাবা irreversibility বলতেছি। তো আমার মেনলি irreversibilityটাকে মেনলি ইয়া করতেছি, হ্যাঁ, কি করতেছি, এলিমিনেট করতেছি। তার মানে আগের গুলো কি ইরিভার্সিবল ছিল? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোইং অন। এত ক্লিয়ারলি তো আসলে নিজেও ক্লাস করি না। আমি আসলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট যে আসলে ক্লাসই করিনি পাওয়ার প্ল্যান্টের, এত বাজে আসলে ক্লাস লাগে আমার কাছে এই পাওয়ার প্ল্যান্টের ক্লাসগুলো। সো কি বলবো। তারপর তো দেখেন আপনার যেমন এখানে কি লেখছে দেখেন, খেয়াল করে যে um, the regeneration or heat exchange occurs reversibly between the constant volume pressure 3 to 4 and 1 to 2 between portions of each curve that are at the same temperature। So same temperature আপনার হচ্ছে যে মেইনলি ব্যবহার করে রিজেনারেশন কাজ করতেছে। ও আচ্ছা, তাই তো, আমি তো ভুল বলছি এই বিষয়গুলো, তাই না রে? এগুলা হচ্ছে মেইনলি আপনার মানে রিভার্সিবল, হ্যাঁ, আগেরগুলো ইররিভার্সিবল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি ভুল বলছি, এখানে মেইনলি রিভার্সিবল হচ্ছে, আগেরগুলো ইররিভার্সিবল ছিল মেবি, তাই তো এখানে লেখছি। ইয়েস, সো দ্য হিট এক্সচেঞ্জ ডাজ নট ফিগার ইন দ্য সাইকেল এফিসিয়েন্সি বিকজ ইট ইজ নট obtained ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স। তো কোনো এক্সটার্নাল সোর্স নেই, তাই না? সো এই জন্য সো রিজেনারেশন মানে হিট এক্সচেঞ্জ ডাজ নট ফিগার ইন দ্য সাইকেল এফিসিয়েন্সি। সাইকেল এফিসিয়েন্সি তেমনটা বাড়তেছে না, তাই না, এখানে যেটা হচ্ছে মেইনলি। ওকে, যাক, মোটামুটি এগুলো একটু পড়ে নিন তাইলে হবে। এই যে এই জিনিসটা আমি আঁকছি, ঠিক আছে, আমি এই জিনিসটা আঁকছি। আচ্ছা, তো এবার আসেন যে এবার আমরা কি দেখবো আসলে। দেখি স্যারের নোটে কি ছিল। আচ্ছা, পাওয়ার সাইকেল। আচ্ছা, পাওয়ার সাইকেল যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার মেইনলি যে সুপার হিটার, হ্যাঁ, সুপার হিট সাইকেল। এটা আসলে যদিও স্যার স্যার এখানে দেখলাম না আমি এখানে, বাট সুপার সাইকেলটা আমার মনে হয় যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগলো এটা। এখানে আসলে বেশ কিছু জিনিস ঘটতেছে। তো চলো আমরা একটু দেখে ফেলি যে আসলে কি কি হচ্ছে সুপার হিট সাইকেলে। তো সুপার হিট বা প্লেসমেন্ট অফ ফিড মানে ফিড ওয়াটার হিটার্স আসলে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এখানে, ফিড ওয়াটার হিটারটা। তো আপনারা দেখে আসেন আগে সুপার হিট প্রেসার সাইকেল। তো এখানে যেটা ঘটবে আপনার যে এটা আমি একটা টিএস ডায়াগ্রাম আমি আঁকতেছি। এই ধরেন এই এরকম, হ্যাঁ। সো দিস দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। এন্ড আমরা শুরু করবো তাহলে কোত্থেকে? এই ধরেন যে এটা এটা আমরা এখান থেকে শুরু করতেছি, এটাকে এইভাবে নিয়ে যাচ্ছি। আম, এইখানে আসার পরে না, এইটার মধ্যে একটা ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে এটা এইরকম লাইন করে আপনার যাবে, ঠিক আছে, এইভাবে গিয়ে এই উপরে উঠবে, দেন এখানে ব্যাক করবে, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে, আমি আসলে আঁকাটা ঠিক হচ্ছে না। দেন এটা এভাবে যাবে, এই ধরেন আবারও উপরে উঠলো, এই আবার এখানে নামলো, এটা একটু উপরে উপরে ধরেন এখানে এখানে আসবে, ঠিক আছে, আমি একটু বেশি দিয়ে ফেলাইছি। দেন এখানে এসে আবার আরেকটা এই উপরে উঠবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা এখানে, এটা নিচে, এটা আসলে আমার জিনিসটা আরো এরকম মানে ছড়ানো হবে জিনিসটা এরকম, ঠিক আছে। তো এটা এখানে নামার পরে 6 থেকে 7, এই 6 থেকে 7 এই এরকম। এটা আসলে আমার আঁকাটা ঠিক হয় না, আমি একটু একটু ক্লিয়ারলি একটু মুছে দিই জিনিসটা। এ, এটা কাটে না কেন রে ভাই? ওকে, এইবার এটাকে দিয়ে করি। তো এটা হচ্ছে এভাবে যাবে, এইখান থেকে ধরেন, আরে আরে ভাই কি করলাম? যাক, এটা আমার আসলে হচ্ছে না, কাইন্ড অফ মোছামুছি হচ্ছে না আসলে। যাক, বুঝে নিন আপনারা যে এটা জাস্ট আসলে এভাবে এভাবে যাবে আর কি, ঠিক আছে, এভাবে এভাবে যাবে আর কি, এভাবে যাবে, এই এরকম। ওকে, এটা এরকম, ঠিক আছে। এই তো এটা 7, এটা 8, এটা এটা এভাবে যাচ্ছে, এখান দিয়ে এভাবে যাচ্ছে, এটা 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 হচ্ছে আপনার মেইনলি এখানে গিয়ে 1, এটা
এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই তো কি হচ্ছে এখানে আসলে? হ্যাঁ, এটা একটু বুঝে নিই। যেটা হচ্ছে এখানে মেইনলি সেটা হলো যে ফিড ওয়াটার, যেটা বললাম আমাদের ফিড ওয়াটার খুব ইম্পর্টেন্ট। সো এখানে যেটা হলো যে ফিড ওয়াটার ইজ প্রেসারাইজড এট 8, হ্যাঁ, টু আ প্রেসার বিয়ন্ড দ্য ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল প্রেসার তো এটা, এটা ক্রিটিক্যাল পয়েন্ট সিপি। তো একে প্রেসারাইজ করা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসারের থেকেও আরো বেশি প্রেসারে, হ্যাঁ, অর্থাৎ ক্রিটিক্যাল প্রেসার অফ ভেপার। সো এটাকে যেটা করা হলো যে 8 থেকে 1 এ নেওয়া হয়েছে, which is approximately 3208 psi, হ্যাঁ, ফর স্টিম। এই প্রেসারে মেনলি ওকে আপনার হচ্ছে প্রেসারাইজ করা হলো। সো এখানে যেটা দেখাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে ফিড ওয়াটার হিটিং কার্ভ অ্যাকচুয়ালি শোজ আ গ্র্যাজুয়াল চেঞ্জ ইন টেম্পারেচার, হ্যাঁ, and density, right, but not in phase to the steam temperature at 1. ওকে, স্টিম টেম্পারেচার 1 এর মধ্যে যে ফেজটা দেখতে পাচ্ছি আমরা, সেই ফেজটা কিন্তু মানে মানে ওই ফেজে কিন্তু না, ঠিক আছে? মানে বাড়ছে কোন জায়গায়? আপনার এইখানটাতে বাড়ছে mainly। আচ্ছা, তো so such heating can be actually made to closer to the heat source temperature than a subcritical cycle with the same steam temperature that shows an abrupt change in a temperature within the two phase region। লাইক আমরা যদি আবার বলতে পারি সেটা হচ্ছে যে মানে সুপার হিট, মানে এখানে যে লাইনটাকে এক্সপ্লেন করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে the superheat pressure cycle actually receives more of its heat at higher temperatures than a subcritical cycle with the same turbine inlet steam temperature। তো এখানে যেটা হচ্ছে মেইনলি যে সুপার ক্রিটিক্যাল pressure cycle, it actually receives more of its heat at higher temperature than a subcritical cycle। সাবক্রিটিক্যাল সাইকেল আমরা যেটা হয়, যেখানে কিন্তু আপনার মেইনলি যে আগের গুলো বলতে পারেন আপনি, যে সাবক্রিটিক্যাল সাইকেল যেগুলো হচ্ছিল সেগুলো। সো ওই সেম ইনলেট টেম্পারেচার উইথ দ্য সেম ইনলেট স্টিম টেম্পারেচার। সো যেটা বলতে পারি আমরা, বিকজ অফ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ ইন ডেন্সিটি, দেখেন কত ডেন্সিটি চেঞ্জ হচ্ছে বারবার করে গ্র্যাজুয়ালি। সো দিস গ্র্যাজুয়াল চেঞ্জ ইন ডেন্সিটি supercritical pressure cycles actually use one throw of steam generators, okay, one throw of steam generators। আই থিঙ্ক যারা স্টিম জেনারেটর পড়ছেন তারা আপনারা জানবেন যে ওয়ান অফ দি স্টিম জেনারেটরটা স্যার কি কি বলছিল, ইনস্টেড অফ অ্যাকচুয়ালি ড্রাম টাইপ স্টিম জেনারেটরস। ওকে, বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে মেইনলি যেখানে যেটা হচ্ছে যেখানে যে এক্সপ্যানশন হচ্ছে ফ্রম 1 টু দ্য কন্ডেনসেশন প্রেসার, যেটা হচ্ছে যেখানে আসলে মানে ভেরি ওয়েট ভেপার ইন দ্য লেটার স্টেজেস অফ দ্য টারবাইন অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে যে যেটা বলবো আমরা মানে মেইন ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, এটা মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যেখানে এক্সপ্যানশন ফ্রম 1 টু অ্যাকচুয়ালি 6, ওকে, মানে 1 থেকে 6 এ আসার পর্যন্ত, মানে যে ইয়াটা আর কি, হ্যাঁ, যেটাকে আপনি বলতে পারেন যে এই যে এখানে যে ঢুকছে টু ফেজ রিজনে যে ঢুকছে যে পয়েন্টটা, সো 1 থেকে 6 এ ইট মিনস বারবার যে আপনার হচ্ছে যে কন্ডেন্সার প্রেসারে যে আপনার বারবার করে ইয়া করতেছে আর কি, এক্সপ্যানশন করতেছে এই ডেনসিটিটা। সো এটা হওয়ার কারণে যেটা হলো যে এটা একটু যেটা হয় যে মেইনলি ইট রেজাল্ট, so 1 to you can say 6, so it result in very wet vapor, in very wet vapor in later stages, in later stages in the turbine। Okay, এছাড়াও আপনার হচ্ছে সুপারক্রিটিক্যাল প্রেসার সাইকেলে মেনলি আপনার হচ্ছে যে রিহিট আর মানে ডাবল রিহিটও ইউজ করা হয় মোটামুটি এই। আর এখানে যে টেম্পারেচার গুলো সেগুলো হচ্ছে যে আপনার এটা হচ্ছে মেনলি আপনার 100 মানে 1000 ডিগ্রি ফারেনহাইট, দিস ইজ অ্যাকচুয়ালি 1025 ডিগ্রি ফারেনহাইট, and this is actually 1050 ডিগ্রি ফারেনহাইট। সো একটা মানে কাইন্ড অফ একই টেম্পারেচার, খুবই কাছাকাছি নিয়ার টেম্পারেচার, এটাই আমি তখন বলতেছিলাম যে নিয়ার টেম্পারেচার মেনলি এগুলোকে আপনার হিট করা হচ্ছে, সো বাই হিটিং অর রিহিটিং অর ডাবল রিহিটিং। ওকে, so the higher temperatures after reheat were tolerated by the reheater tubes because of the much lower pressure in them।
প্রেশারটা মানে লোয়ার, একই লোয়ারটা প্রেশারটা ওরকম ইয়ে হচ্ছে না, বিকজ প্রেশার দেখেন আপনার ড্রপ করতেছে। সো এটাই আর কি মেনলি। এগুলো আপনি একটু দেখেন বইগুলো, যদি আপনি পড়েন বইগুলো তার আরো ডিটেলস লেখা আছে। তো মোটামুটি এটাই আর কি ছিল এখানে। স্যারের মনে হয় আর নাই সাইকেল, এই যে মোটামুটি এগুলোই ছিল। তো পাওয়ার সাইকেল আই থিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাইকেল যেটা করা হচ্ছে, যে এখানে রিহিট এন্ড রিজেনারেটিভ ফিড হিটিং দুটোই করা হচ্ছে একসাথে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেনলি পাওয়ার সাইকেল। এটা 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 খুব বেশি মানে এফিশিয়েন্ট ইউ ক্যান সে, বিকজ এখানে রিহিটিং দেখেন আপনার রিহিট করা হচ্ছে, যে রিহিট, এই যে রিহিট করা হচ্ছে, পাশাপাশি বারবার করে কি হচ্ছে আপনার মেনলি পাঠানো হচ্ছে বয়লারে। ওকে, সো যেটা হলো কি এখানে আপনার বারবার রিহিটিং হলো। সো যেহেতু রিহিটার, সো দেয়ার উইল বি এইচপি মানে হাই প্রেসার হিটার এন্ড অলসো লো প্রেসার হিটার। সো এটাকে মেনে লো হাই প্রেসার হিটার বলতেছে, লো লো প্রেসার হিটার বলতেছে। তো এই যে এই সেগমেন্ট গুলো, এগুলো আসলে একটু মুখস্থ করে নিন, এগুলো আসলে অতটা ক্লিয়ারলি আমি নিজেও বুঝি নাই। ঠিক আছে, যেগুলো আসলে আপনি একটু ক্লিয়ারলি নিজেরা একটু বুঝে নিয়ে, যে এই যে অ্যাকচুয়াল টারবাইন এক্সপ্যানশন এখানে কি কি হচ্ছে, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এগুলা, আর বই তো অত ক্লিয়ারলি নাই। হিট রেট এটা খুব ইজি জিনিস, যে মানে আমার হিট রেট যেটা বোঝানো বোঝানো হয় সেটা হচ্ছে আমি মেনলি আপনার বয়লার থেকে যে ইনপুট টাইম পাচ্ছি, সেটাকে যদি আমি আমার জেনারেটর যেটা, সেটা যে ইলেকট্রিক আউটপুট যেটা, সেটাকে যদি আমরা মানে ভাগ করে দিই, তাহলে আমরা হিট রেট বের করতে পারি। এটা একটা ক্লিয়ার ডায়াগ্রাম আমি যদি আপনাকে এঁকে দেখাই, তাহলে আপনি আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হলো গিয়ে ধরেন এই একটা ডায়াগ্রাম আমি আঁকতেছি। সো এটা স্টিম জেনারেটর, এইখানে সুপার হিটার, বয়লার, ইকোনমাইজার সব দিয়ে দিলাম, টারবাইন, টারবাইন ঠিক আছে, এখানে ইলেকট্রিক জেনারেটর অ্যাড হবে, ইলেকট্রিক জেনারেটর। আই নো যে আমি আসলে আজকে অনেক বুজুম বাজুম মারছি। যে আসলে বিষয়টা হচ্ছে যে যতটুকু আসলে আমি নিজে বুঝি অতটুকু আপনাদেরকে বলা ট্রাই করি। সো যদি নিজে যদি ভালো মন্দ করে কিছু না বুঝি, তো সেটা বলতে গেলে আসলে দেখা যায় যে কিছু 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 সময় আসলে ভুলভাল বলতে হয়, বিকজ আমি নিজে অতটা ভালো মতো ক্লাস করি নাই। বাট আই থিঙ্ক এগুলো লিখতে পারলো অনেক, বিকজ এগুলো আমি যা যা বললাম আমি তোকে দেখাই দিলাম যে কোথায় ভুলটা বলছিলাম, যেমন রিজেনারেটিভ এর মধ্যে কিন্তু ভুল বলছিলাম। সো আই থিঙ্ক ওইটাকে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ডিরেক্টলি বই থেকে দেখা। চেষ্টা করবেন যে বইটাই দেখার জন্য, আই থিঙ্ক সেটাই বেটার হবে ইনস্টেড অফ ওয়াচিং মাই ক্লাস। কন্ডেন্সার, পাম্প, এই সো এটা হচ্ছে মেইনলি হিট রিজেক্টেড হইতেছিল এখান থেকে, এখানে হিট এডিশন হইতেছিল। ওকে, আর এই যে এইটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটর, যেটা মেইনলি আপনার আউটপুট ইউজ হচ্ছে। সো এটা আউটপুট, হ্যাঁ। আম, তো এই তো মোটামুটি এই হচ্ছে মেইন জিনিস আর কি। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আম, আমার যেটা হিট রেট, এখানে মেইনলি আপনার এই যে হিট ইনপুট, এই যে হিট ইনপুট ইন দ্য বয়লার, এই যেখানে বয়লার হিট ইনপুট হচ্ছে, আর আউটপুট হচ্ছে কোথায়, এই যে ইলেকট্রিক জেনারেটরের যে আউটপুট, ইলেকট্রিক জেনারেটর আউটপুট হচ্ছে সেটা। If you divide these two things, the ratio is actually called the heat rate. Okay? আচ্ছা, তো সাইকেল ইউজ ফর ডেরিভেশন অফ হিট রেট, এই তো এটাই তো মিলে যেটা আমি মাত্র আঁকলাম, আই থিঙ্ক এটাই তো মিলে আঁকলাম, তাই না? এই যে ইলেকট্রিক জেনারেটর, রাইট, পাম্প, এগুলো আসলে বোঝা যাচ্ছে না আসলে ঠিক মতো। এটা কন্ডেন্সার, এটা হচ্ছে লো লো হিটার, কি লো প্রেসার হিটার মেবি, এটা হাই প্রেসার হিটার, লো প্রেসার হিটার, এটা পাম্প, স্টিম জেনারেটর, টারবাইন, লো প্রেসার টারবাইন, হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন, এন্ড আই থিঙ্ক এটা ইলেকট্রিক জেনারেটর। আই থিঙ্ক এটা মেবি এটা কি লিখছে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না কোনোভাবে, মেবি লোড। ওকে, ওকে, সামথিং অ্যাকচুয়ালি ওরকমই কিছু একটা হবে। তো এটাই আমি লিখে রাখছে, সাইকেল ইউজড ফর ডেরিভেশন অফ হিট রেট। আচ্ছা যাই হোক, তো এই যে ডেরিভেশন অফ হিট রেট, এগুলো আপনি একটু দেখে নিন, এগুলো তো আসলে খুব ইজি জিনিস, তাই না? এগুলো তো আই থিঙ্ক রাখবেন আপনার। এটা এই যে হিট ডেরিভেশন, হিট রেট হওয়ার পরে টারবাইন হিট রেট অ্যাকচুয়ালি ইনক্রিজ ডুই টু কিছু কিছু কি 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 কারণে হয়, যেমন deterioration of cylinder clearances, deterioration in feed heating efficiency, poor control of superheat and reheat temperatures, এগুলো কারণে ডেভিয়েশন হতে পারে। সো এই যে কমতেছে জিনিসটা, এগুলো মুখস্থ করে নিন কাইন্ডলি, আমি বাবারও বলতেছি এগুলো কাইন্ডলি মুখস্থ করে নিন। এগুলো কি, এই যে স্টিম এফেক্ট অফ স্টিম ইনলেট কন্ডিশন, এগুলো কাইন্ডলি মুখস্থ করে নিন। এই যে সুপারহিট কি লেখছে এখানে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। টার্মিনাল কন্ডিশন, এগুলো কাইন্ডলি একটু মুখস্থ করে নিন, এই জিনিসগুলো একটু কাইন্ডলি এঁকে নিয়ে নিজের মতো করে। ঠিক আছে, এগুলো তো ভালো মতো আমি বুঝি নাই, সো আমি নিজের মতো করে মুখস্থ বলে দেবো। মানে যদি স্যার বলে যে ড্র দ্য ইফেক্টস অফ রিহিট কন্ডিশন, তো আই উইল জাস্ট ড্র দিস থিংস। ওকে, তো মোটামুটি এই ছিল আজকে ক্লাস। আমি আর বেশি কিছু এক্সপ্লেন করবো না, বাকি সব থিওরিটিক্যাল পড়া পড়া আর কি। আপনারা একটু পড়ে নিন, যেটা হচ্ছে আপনার ইকোনমাইজার, স্টিম জেনারেটর, দিস থিংস অ্যাকচুয়ালি আপ টু কন্ডেন্সার। ওকে, সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।